জন্ম থেকেই দৃষ্টিহীন রাজিয়া সুলতানা, তবে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। তবে উচ্চশিক্ষা অর্জনের পরও মেলেনি কাঙ্ক্ষিত চাকরি, ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আর আক্ষেপ নিয়েই দিন কাটছে তার। রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সবসময়ই একটা দ্বিধাদ্বন্দ্ব, এই সেই, কখনো পরিপূর্ণ থাকতে পারিনি, পরিপূর্ণ না। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের মুন্সিকান্তি গ্রামের মেয়ে রাজিয়া সুলতানা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির ও সুফিয়া কবিরের 6 সন্তানের মধ্যে তিনি তৃতীয়। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও কখনো থেমে থাকেননি। বাবা মায়ের অনুপ্রেরণা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এগিয়ে আছেন শিক্ষা জীবনের প্রতিটি ধাপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষ শিক্ষা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। তবে আক্ষেপ চোখে মুখে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আমি থেকে অনার্স কমপ্লিট করি। এরপরে চাকরির জন্য ট্রাই করি আর কি, পড়াশোনা করি। আমি সবসময় পেইন ছিলাম, মানে পেইনের মধ্যেই ছিলাম বা এখনো আছি। এখন আমার বাবা আছে, তারপরেও আমার মনের শক্তি যে আমার বাবা আছে, কিন্তু আমার বাবা না থাকলে আমার অবস্থা যে কি হবে, তখনই আমি সত্যি কথা, আমার করুণ পরিণতি তখনই দেখা যাবে বা বোঝা যাবে। পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন রাজিয়া। লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন একাধিকবার, তবে শেষ পর্যন্ত চাকরি জোটেনি। 3 জায়গায় হয়েছিল, কিন্তু আমি রিটেনে এসে ভাইভাতে জয়েন করতে পারিনি। আমার বয়স আছে 1 বছর সরকারি চাকরির, আর আমার 2টা কোটা আছে, একটা মুক্তিযোদ্ধা কোটা, একটা প্রতিবন্ধী কোটা। সরকার যদি আমাকে মানে বিশেষভাবে আমার প্রতি একটু বিশেষ নজর দিয়ে যদি দেয়, তাহলে আমার কোটায় যদি একটা চাকরি দেয়, তাও তো আমার লাইফটা চলে বা আমার জীবনটা কেটে যায় আর কি, বা আমি একটু বাঁচতে পারি ভালো মতো। স্থানীয়দের দাবি, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন রাজিয়া। তারা মনে করেন রাষ্ট্রের সহায়তা পেলে রাজিয়া নিজের জীবনকে স্বাবলম্বী করতে পারবেন। খুব দুঃখ লাগে যে এই মেয়েটি এত মেধাবী হয়েও আজকে সে কোনো সরকারি চাকরিতে ঢুকতে এখন পর্যন্ত পারে নাই। ইন্টারভিউতে অংশগ্রহণ করেও সে হয়তো বা রিটেনে টিকে ভাইভাতে তাকে ডাকে না, জানি না কেন ডাকে না। আমরা চাই ওর একটা আন্তরিকভাবেই ওর জন্য করি যে ওর একটা চাকরি হোক, ওর চাকরিটা হইলে ও হয়তো বা ওর জীবন জীবিকাটা ভালোভাবে কাটিয়ে যেতে পারবে। একজন মেধাবী ছাত্রী হয়ে উনি গ্রামের বাড়িতে আজকে মানবতার জীবন যাপন করছে। ওনার চলাফেরা করতে সমস্যা হচ্ছে, তারপরও উনি জীবন সংগ্রামে যুদ্ধ করছে। সরকারের কাছে বিনীত আকুল আবেদন জানাচ্ছি, এই অল্প কয়েক মাসের মধ্যে যে চাকরির বয়স আছে, ওনার চাকরিটা যেন সরকারের মাধ্যমে হয়। গোসাইরহাট উপজেলা প্রশাসন জানিয়েছে, রাজিয়া সুলতানার বিষয়ে তারা খোঁজ খবর নিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা বিবেচনায় উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। ওর বিষয়টা আমরা জানতে পেরেছি ইতিপূর্বে। তো আসলে যেহেতু সে একজন প্রতিবন্ধী প্লাস তার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তো সে আমাদের দেশীয় যে প্রচলিত নিয়ম আছে সেই অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে তাকে আসলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদনপূর্বক পরীক্ষার ধাপসমূহ পার হয়ে যেতে পারে। সেভাবে তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর তাছাড়া এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজেও আছে। দৃষ্টিশক্তি না থাকলেও মেধার অধ্যবসায়ের আলোয় নিজেকে গড়ে তুলেছেন রাজিয়া সুলতানা। এখন তার প্রত্যাশা, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতায় যোগ্যতার স্বীকৃতি হিসেবে একটি কর্মসংস্থানের সুযোগ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।